नमस्कार बंधुरा सकले केमन आছেন आशा करी सकलेই ভালো আছেন। তো বন্ধুরা আজ এই মুহূর্তে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় আজকেও আবারও প্রকল্পের টাকা দেওয়া আছে। তো বন্ধুরা আজ এই মুহূর্তে প্রকল্পের টাকা দেওয়া আছে 2000 টাকা থেকে 3000 টাকা এবং 1000 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আজকে কিন্তু এই সমস্ত সুবিধাভোগীরা পেয়েছেন। তো সত্যি বন্ধুরা আজকে কিন্তু প্রকল্পের টাকা দেওয়া আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় আজকেও প্রকল্পের টাকা দেওয়া আছে। যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কবে থেকে সেই টাকাটি পাবেন, বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কবে থেকে সেই টাকাটি পাবেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আজ এক্ষুনি প্রমাণসহ দেখাবো যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় কালকে কোন কোন সুবিধাভোগী প্রকল্পের টাকা পেয়েছেন, আবার আজকে কোন কোন সুবিধাভোগী প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা স্পষ্টভাবে জানতে পারবেন। তো বন্ধুরা আজকে শুধুমাত্র কয়েকটি জেলায় প্রকল্পের টাকা দেওয়া আছে ভাতায় সুবিধাভোগীদের। তো বন্ধুরা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আগে প্রমাণ দেখিনি যে কালকে কোন কোন সুবিধাভোগী প্রকল্পের টাকা পেয়েছেন, তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা একজন সুবিধাভোগী কালকে কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, দেখতে পাচ্ছেন। তো ওখানে বলে দেওয়া হয়েছে 8 তারিখ 9 মাস 2025 দেখতে পাচ্ছেন নিচে যে 1টা বেজে 38 মিনিটে কিন্তু পিএম প্রকল্পের টাকা পেয়েছেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা। তো বন্ধুরা তারপর আমরা দেখে নেব যে কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে থেকে টাকা পাবেন। আজ কিন্তু এই মাত্র বলে দেওয়া হয়েছে, তার সঙ্গে বলে দেওয়া হয়েছে ডবল টাকা কোন কোন সুবিধাভোগীরা পাবেন আজ কিন্তু সেটাও জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে আজকের এই খবর খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখতে পাচ্ছেন কারণ আমাদের আছে হাজার হাজার মা বোনদের জন্য বৃদ্ধ মানুষের জন্য সুখবর এসেছে। তো বন্ধুরা আজকে এই মাত্র বড় খবর ঘোষণা করা হয়েছে যে আজকে সুখবর দেওয়া হয়েছে। তো বন্ধুরা কি কি সুখবর দেওয়া হয়েছে আজ কিন্তু আমরা স্পষ্টভাবে দেখে নেব। তারপর শেষে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের ভাতা দেওয়া শুরু হয়েছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে সেপ্টেম্বর মাসের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পাচ্ছে না তারা বা কবে থেকে সে টাকাটি পাবেন আজ কিন্তু জানতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা যাদের বয়স অনেক হয়ে গেছে, কাজ করতে পারে না, সংসারের খরচ চালাতে হিমশিম খান, তাদের হাতে আজ টাকা পৌঁছে গেছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। যদি টাকা না পেয়ে থাকেন তাহলে বা কবে থেকে সেই টাকাটি পাবেন আজ কিন্তু জানতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া আছে বিধবা ভাতা জীবনে একা হয়ে যাওয়া অসহায় মহিলা যাদের ভরসা করার মতো কেউ নেই তারা কিন্তু আজকে টাকাটা পেয়েছেন। তারপর শেষে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া আছে সমাজে যেসব মানুষদের অসুবিধার কারণে রোজগার করতে পারে না তাদেরও হাতে পৌঁছে গেছে এই টাকা। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাদের কিন্তু আজকে থেকে বা কালকে থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয়েছে। যদি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে বা কবে থেকে সে টাকাটি পাবেন আজ কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এই মাসে সরকার সবার হাতে 2000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে অনেকে 3000 টাকা পর্যন্ত পেয়েছেন। তারপর শেষে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া আছে শুনতে অবাক লাগলে এটা কিন্তু সত্যি। তো বলে দেওয়া আছে দুর্গাপুজোর মানে এই টাকা মানুষের মুখে একটু হাসি ফুটিয়েছে। তো সেই হিসেবে বলে দেওয়া আছে কেউ বাজার করেন, কেউ আবার জামা কাপড় কিনেছে, আবার কেউ এই টাকা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে একটু স্বস্তি পেয়েছেন। তো বন্ধুরা বলে দেওয়া আছে এই হাসির মাঝে একটা কিন্তু কষ্ট লুকিয়ে আছে। অনেকে এখনো টাকা পায়নি, কেউ হয়তো ব্যাংকে গিয়ে খালি হাতে ফিরেছেন, আবার কেউ টাকার আশায় বসে আছেন কবে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তো বন্ধুরা কেউ কিন্তু এখনো বসে আছেন যে প্রকল্পের টাকা কবে পাবো কবে পাবো। তো বন্ধুরা আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পাচ্ছে না তারা বা কবে থেকে সে টাকাটি পাবেন আজ কিন্তু বলে দিয়েছে। তারপর মেন বিষয় দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে প্রতিবন্ধী মানুষের জন্য এই টাকাটা তো টাকা সত্যি জীবনে বড় ভরসা। এই ভাতা শুধু টাকা নয়, মানুষের বেঁচে থাকার একমাত্র ভরসা। তাই যারা এখনো টাকা পায়নি তাদের ধৈর্য ধরতে হবে। সরকার জানিয়েছেন যে সবার হাতে হাতে ধীরে ধীরে টাকা পৌঁছে যাবে। তাহলে জানতে পারলে বন্ধুরা যে এই মাত্র প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা কালকে থেকে প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সরকার বলেছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে প্রকল্পের টাকা পৌঁছে যাবে সবারই হাতে। তো বন্ধুরা এবার দেখে নেব যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় কোন কোন জেলায় সবার আগে প্রকল্পের টাকা দেওয়া হয়েছে আজকে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে কিছু জেলা মানুষের ইতিমধ্যে ভাতা টাকা হাতে পেয়েছেন। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুর জেলা, এই জেলার মানুষেরা আজকে হাতে টাকা পেয়েছেন। সবার শেষে দেখতে পাচ্ছেন তোমরা বলে যাচ্ছে অন্য জেলার মানুষদের কাছে খুব শীঘ্রই টাকা পৌঁছে যাবে, তাই কিন্তু সরকার থেকে এই বার্তা। তো বন্ধুরা সরকার তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে আজকে বা কালকের মধ্যে প্রকল্পের টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা আপনাদের মনে কিন্তু এবার এটাই প্রশ্ন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় ডবল টাকা কারা কারা পেয়েছেন। তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন, প্রকল্পের টাকা পাচ্ছিলেন না কোনো সমস্যার কারণে, যদি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, আগের মাসের টাকা না পেয়ে থাকেন, তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন। যদি 2টি মাসের প্রকল্পের টাকা বকেয়া থাকে
তাহলে কিন্তু 3000 টাকা পেয়ে যাবেন এই মাসে ধরে। আর যদি বন্ধুরা 1 মাসের টাকা বকেয়া থাকে তাহলে কিন্তু এই মাসে মিলে 2000 টাকা পেয়ে যাবেন এই মাসে। তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটি ছিল। যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ছোট্ট ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।